আয়াত ৫ আল-ইয়াওমা উহিল্লা লাকুমুত-তাইয়্যিবাত ওয়া তা'আমুল্লাযীনা উতুল কিতাবা হিল্লুল লাকুম ওয়া তা'আমুকুম হিল্লুল লাহুম ওয়াল মুহসানাতু মিনাল মুমিনাতি ওয়াল মুহসানাতু মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ইযা আতাইতুমুহুন্না উজুরুহুন্না মুহসিনিনা গায়রা মুসাফিহিনা ওয়ালা মুত্তাখিযী আখদান ومن يكفر بالإيمان فقد حبط عمله وهو في الآخرة من الخاسرين। অনুবাদ, আজ তোমাদের জন্য সমস্ত ভালো জিনিস হালাল করা হলো এবং যাদেরকে কিতাব দেয়া হয়েছে তাদের খাদ্যদ্রব্য তোমাদের জন্য হালাল এবং তোমাদের খাদ্যদ্রব্য তাদের জন্য বৈধ। আর মুমিন সচ্চরিত্রা নারী ও তোমাদের আগে যাদেরকে কিতাব দেয়া হয়েছে তাদের সচ্চরিত্রা নারীদেরকে তোমাদের জন্য বৈধ করা হলো, যদি তোমরা তাদের মাহর প্রদান করো বিয়ের জন্য, প্রকাশ্য ব্যভিচার বা গোপন প্রণয়নী গ্রহণকারী হিসেবে নয়। আর কেউ ঈমানের সাথে কুফরি করলে তার কর্ম অবশ্যই নিষ্ফল হবে এবং সে আখেরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তাফসির। ১ নম্বর ফুটনোটের বিবরণ। এখানে আজ বলে এই দিনকে বোঝানো হয়েছে যেদিন এ আয়াত ও এর পূর্ববর্তী আয়াত নাজিল হয়, অর্থাৎ ১০ম হিজরির বিদায় হজের আরাফার দিন। উদ্দেশ্য এই যে আজ যেমন তোমাদের জন্যে তোমাদের দিনকে পরিপূর্ণ এবং স্বয়ংসম্পূর্ণ করে দেয়া হয়েছে, তেমনি আল্লাহ তাআলার পবিত্র বস্তুসমূহ যা পূর্বেও তোমাদের জন্য হালাল ছিল চিরস্থায়ীভাবে হালাল রাখা হলো। কুরতুবী। ২ নম্বর ফুটনোটের বিবরণ। এ আয়াতে তয়্যিবাত অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন কাম্যবস্তু হালাল হওয়ার বর্ণনা দেয়া হয়েছে। অন্য আয়াতে বলা হয়েছে ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবাইস, অর্থাৎ আল্লাহ হালাল করেন তাদের জন্য তয়্যিবাত এবং হারাম করেন খাবাইস। সূরা আল আরাফের ১৫৭ নম্বর আয়াত। এখানে তয়্যিবাতের বিপরীতে খাবাইস ব্যবহার করে উভয় শব্দের মর্থার্থ বর্ণনা করা হয়েছে। অভিধানে তয়্যিবাত পরিষ্কার পরিচ্ছন্ন কাম্যবস্তুসমূহকে এবং এর বিপরীতে খবাইস নোংরা ঘৃণার্হ ও অপকারী বস্তুসমূহকে বলা হয়। জালালাইনি। কাজেই আয়াতের এ বাক্য দ্বারা বোঝা যায় যে যেসব বস্তু পরিষ্কার পরিচ্ছন্ন উপদেয় ও পবিত্র সেগুলো মানুষের জন্য হালাল করা হয়েছে এবং যেসব বস্তু নোংরা ঘৃণার ও অপকারী সেগুলো হারাম করা হয়েছে। এ ধরনের ব্যাপারে নবীরাই সবার জন্য অকাট্য দলিল স্বরূপ। কেননা মানুষের মধ্যে নবীগণই সর্বাধিক সুস্থ স্বভাব সম্পন্ন। কোনো মুফাসসির এখানে তাইয়্যিবাতের অর্থ আল্লাহর নামে জবাইকৃত হালাল প্রাণী অর্থ করেছেন। ৩ নম্বর ফুটনোটের বিবরণ। এখানে এটা জানা আবশ্যক যে আহলে কিতাব হওয়ার জন্য যেই কিতাবটির অনুসারী বলে তারা দাবি করে সেই কিতাবটি আল্লাহ তাআলার নাজিল করা কিতাব কিনা তা প্রমাণিত হতে হবে। সাথে সাথে স্বীয় কিতাবের প্রতি বিশুদ্ধ ঈমান থাকা এবং আমল করাও জরুরি, যেমন তাওরাত, ইনজিল, জবুর, মুসা ও ইব্রাহিম আলাইহিস সালামের সাহিফা ইত্যাদি। আর যাদের গ্রন্থ আল্লাহর কিতাব বলে কোরআন ও সুন্নাহর নিশ্চিত পন্থায় প্রমাণিত নয় তারা আহলে কিতাবের অন্তর্ভুক্ত হবে না। মূলত কোরআনের পরিভাষায় ইয়াহুদী ও নাসারা জাতিই আহলে কিতাবের অন্তর্ভুক্ত, যারা তাওরাত ও ইনজিলের প্রতি বিশ্বাসী। ইবনে কাসির। ৪ নম্বর ফুটনোটিন বিবরণ। এখানে ইয়াহুদী ও নাসারা মহিলাদের বিয়ে করার ক্ষেত্রে একটি শর্ত আরোপ করা হয়েছে, তা হল তাদেরকে অবশ্যই মহসানা বা সংরক্ষিত মহিলা হতে হবে। সুতরাং তাদের মধ্যে যারা সংরক্ষিত বা নিজের লজ্জাস্থানের হেফাজতকারিনী নয় তারা এর ব্যতিক্রম। সাদি। ৫ নম্বর ফুটনোটের বিবরণ। আয়াতে আহলে কিতাবের খাদ্য বলা হয়েছে, সর্বপ্রকার খাদ্যই এর অন্তর্ভুক্ত। এক্ষেত্রে অধিকাংশ সাহাবী ও তাবেঈগণের মতে খাদ্য বলতে জবেহ করা জন্তুকে বোঝানো হয়েছে। ইবনে কাসির। কেননা অন্য প্রকার খাদ্যবস্তুতে আহলে কিতাব, পত্তলিক, মুশরিক সবাই সমান। রুটি, আটা, চাল, ডাল ইত্যাদিতে জবেহ করার প্রয়োজন নেই। এগুলো যে কোনো লোকের কাছ থেকে যে কোনো বৈধ পন্থায় অর্জিত হলে মুসলিমের জন্য খাওয়া হালাল। সাদি। অধিকাংশ সাহাবী, তাবাঈ ও তাফসিরবিদের মতে কাফেরদের মধ্য থেকে আহলে কিতাব ইয়াহুদী ও নাসারাদের জবেহ করা জন্তু হালাল হওয়ার কারণ হচ্ছে তারা আল্লাহর নাম উচ্চারণ করে জন্তু জবেহ করাকে বিশ্বাসগতভাবেই জরুরি মনে করে। এছাড়া মৃত জন্তুকেও তারা হারাম মনে করে। ইবনে কাসির। ৬ নম্বর ফুটনোটের বিবরণ।
ঈমানের সাথে কুফরি করার অর্থ ইসলামী শরিয়াতের সাথে কুফরি করল, শরিয়াতের বিধি-বিধান মানতে অস্বীকার করল, তার সমস্ত আমল পণ্ড হয়ে যাবে। ফাথুল কাদির, মুআসসার, সাদি। যারাই এভাবে আল্লাহ ও তার দেয়া শরিয়াতের সাথে কুফরি করে, সে অবস্থায় মারা যাবে, সে ঈমান অবস্থায় করা যাবতীয় আমল ধ্বংস করে ফেলবে। আখেরাতে সে কিছুরই মালিক থাকবে না। আলেমগণ এই আয়াত থেকে দলিল নিয়েছেন যে যারাই মুরতাদ হবে এবং সে অবস্থায় মারা যাবে, তাদের সমস্ত আমল পণ্ড হয়ে যাবে। অন্য আয়াতেও আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, এবং তোমাদের মধ্যে যে কেউ নিজের দিন থেকে ফিরে যাবে এবং কাফের হয়ে মারা যাবে, তাদের আমলসমূহ দুনিয়া ও আখিরাতে নিষ্ফল হয়ে যাবে, আর এরাই আগুনের অধিবাসী, সেখানে তারা স্থায়ী হবে। সূরা বাকারা 217, সাদি। পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন। ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ।